আর এই সার্ভারটার যে আইপি অ্যাড্রেসটা সেটা দেবে। তাই এবার এটাকে কম্পাইল করেছি, এটা সার্ভারটা আর এইটা আমার ক্লায়েন্টটা। এখন ক্লায়েন্টটাকে রান করাচ্ছি ./TCP client localhost, পোর্ট নাম্বারটা এখানে দিয়েছিলাম কত, 7884। আছে টিসিপি হয়ে গেছে স্যার, টিসিপি হয়ে গেছে। ও আছে। এবার দেখো ক্লায়েন্টের সঙ্গে সার্ভারের একটা কমিউনিকেশন হচ্ছে। টাইপ এখানে করছি কিছু, দেখো এখানে সার্ভারের কাছে এসছে, ক্লিয়ার? হ্যালো। এবার ক্লায়েন্ট এখানে কিছু একটা মেসেজ দিচ্ছে, এবার সার্ভার সেটাকে এখান থেকে আমি হাই পাঠালাম, এখানে তোরা কথা বলিস না। হ্যাঁ বলছি তো স্যার। হ্যালো, এখানে দেখেছি, এখানে সার্ভার ওয়েটে আছে, দেখেছিস তো? সার্ভারটা এখানে ওয়েটে আছে, সার্ভার একটা মেসেজ দেবে হাই। এবার ক্লায়েন্ট এখানে দেখছে যে হ্যালো, এখানে দেখো হ্যালো মেসেজটা এসছে, তার রেসপেক্টে এস করেছে হাই। সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, দেখেছো তো? হ্যাঁ সবাই বুঝেছ? এই মেসেজটা, মেসেজিংটা বুঝেছিস তো? এবার আমি সাপোজ সার্ভারটাকে এখান থেকে স্টপ করতে চাইছি, তাই এখানে লিখলাম এন্ড। এই সার্ভারটা ওয়েটিং করছে নিউ ক্লায়েন্টের জন্য, অর্থাৎ এই ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন ওভার হয়ে গেছে। এখন যদি এই মেসেজ দেয়, একে দিয়েছে বাই, দিয়ে ক্লায়েন্টকে স্টপ করিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি? হ্যাঁ এটা বুঝেছিস তো? আচ্ছা, এবার আমি এইখানে যে অপারেশনটা হচ্ছে, এইটা হচ্ছে মাল্টিপল ক্লায়েন্টের সঙ্গে চ্যাটিং আছে। আগে প্রোগ্রামটা দেখো, না হলে যদি এটা না বুঝতে পারে তাহলে একটা ছোট প্রোগ্রাম করব। ভালো করে প্রথমে সার্ভার স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলেই, মানে স্ট্রাকচার গুলো যদি লিখে থাকিস তাহলেই বুঝতে পারবি, বা ফাংশন গুলো যদি দেখিস, না হলে কিন্তু বুঝতে পারবি না। আমি বারবার বলছি, প্রথমে দেখো এখানে যখন প্রোগ্রামটাকে রান করালাম 3টে আর্গুমেন্ট পাস করেছিলাম, দেখেছিলে? প্রোগ্রামটাকে যখন রান করিয়েছিলাম তখন 3টে ভ্যালু পাস করিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ স্যার 3টে ভ্যালু পাস করেছিলাম। সার্ভারকে যখন রান করিয়েছিলাম তখন দুটো, একটা হচ্ছে প্রোগ্রামটার বিল্ড অপারেটরটা আর একটা পোর্ট নাম্বারটা, হচ্ছে। তাই এই দুটো ভ্যালুর মধ্যে এইটা ছিল পোর্ট নাম্বারটা, আর এইটা ছিল আমাদের সার্ভারের বিল্ডারটা, এই যে বিল্ডারটা যেটা দিয়ে রান করব। এবার এখানটাতে ভালো করে তাকাও, এটা হচ্ছে আমার সার্ভার প্রোগ্রাম, এটা সার্ভার প্রোগ্রাম। প্রথমে একটা ফাংশন বানিয়েছি এরর বলে, এই এরর মেসেজটাকে যখন আমি এররটাকে কল করব তার প্যারামিটারে মেসেজ পাস করিয়েছি। আর
পি এরর বলে একটা সিতে ডিফল্ট ফাংশন আছে, সেটা আগের দিনও বলেছিলাম। পি এরর বলে মেসেজটা, সেই মেসেজটা হ্যাঁ এখান থেকে পাস করিয়েছি আর এক্সিট করিয়েছি। এখানে আরেকটা ফাংশন বানিয়েছি ডু স্টাফ বলে, হয়েছে? এটা পরে আসছি, তার আগে মেন ফাংশনটা দেখি, তারপরে ডু স্টাফে যাব। এখানে দেখো, প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছি সকেট এফডি বলে, একটা আছে নিউ সকেট এফডি বলে, আর একটা পিআইডি বলে, আর একটা পোর্ট নাম্বার বলে। এছাড়া দুটো স্ট্রাকচার নিয়েছি, ভালো করে দেখো। সকেট টি বলে একটা ক্লায়েন্টের নিয়েছি, দেখেছ? সকেট টি বলে একটা স্ট্রাকচার আছে, সকেট টি বলে সক লেন্থ টি বলে একটা স্ট্রাকচার ছিল, তার মধ্যে মানে ডেটা টাইপ ছিল, তার এক মধ্যে একটা ক্লায়েন্ট বলে একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, আর ইন্ট রেজ বলে একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, আর একটা বাফার বলে একটা ভেরিয়েবল ডিফাইন করেছি। আর একটা স্ট্রাকচার এখানে ইউজ করেছি, স্ট্রাক্ট সকেট আর ইন, একটা ভেরিয়েবলের নাম দিয়েছি সার্ভার অ্যাডার, আর একটা ভেরিয়েবলের নাম দিয়েছি ক্লায়েন্ট অ্যাডার। হয়েছে? এবার প্রথমে এখানে আর্গুমেন্ট সি, এটা মেন ফাংশন যেদিনকে রান করিয়েছিলাম, সি দেখিয়েছিলাম কমান্ড লাইন আর্গুমেন্টে। এআরজি দিয়ে এর মধ্যে কতগুলো আর্গুমেন্ট পাস করিয়েছি সেটা চেক করি। যদি এই ভ্যালুটা মানে 1-এর থেকে মানে 2-এর থেকে কম ভ্যালু পাস করাই, তাহলে সে কি করবে না, একটা মেসেজ প্রিন্ট করবে। কি মেসেজ প্রিন্ট করছে না, এরর নো পোর্ট প্রোভাইডেড। দ্যাট মিনস আমি যদি এই রকম রান করাই তাহলে দেখাবে এটা। আমি যদি এটা পোর্ট নাম্বার না দিয়ে এটাকে এমনি রান করাই, তাহলে এই মেসেজটা দেখাচ্ছে এরর নো পোর্ট প্রোভাইডেড। অর্থাৎ এখানে আমি কটা আর্গুমেন্ট পাস করিয়েছি? একটা, কারণ আমাকে পাস করানো কটা উচিত ছিল দুটো, বাট আমি পাস করিয়েছি একটা। তাই জন্য এখানে মেসেজটা যেটা দিয়েছি দেখো, এখানে যদি 2-এর থেকে কম আর্গুমেন্ট পাস করাই তাহলে এই মেসেজটা দিয়েছে। ক্লিয়ার? তাহলে সিমিলারলি আমি প্রথমে কি দিচ্ছিলাম, দুটো, একটা যেটা রান করাবো সেটা দিয়ে, আর একটা হচ্ছে পোর্ট নাম্বারটা পাস করিয়েছি। এটা এখানে কি দিয়েছে, এরর অন বাইন্ডিং দ্য অ্যাড্রেস অ্যাট অলরেডি ইন ইউজড, মানে এর আগের বারই যে এই পোর্ট নাম্বারটা দিয়ে যে রান করছিলাম, সেই সার্ভার প্রোগ্রামটা রান করছে বলে, তাই জন্য এটাকে আর অ্যালোকেট করতে দিচ্ছে না। এবার আমি যদি এখানে আরেকটা পোর্ট নতুন নাম্বার দিই, তাহলে ওই পোর্ট নাম্বারটা দিয়ে আরেকটা সার্ভার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? হ্যালো, তাহলে আমি কটা আর্গুমেন্ট পাস করেছি? দুটো, একটা পোর্ট নাম্বার আর একটা অ্যাড্রেসটা। এবার দেখো তারপরে কি হয়েছে, যদি মেসেজটা না দেয় তাহলে ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে কি করেছে, সকেট এফডি। সকেট এফডি মানে প্রথমে সকেট ক্রিয়েট করতে হয়। ক্লায়েন্টের মধ্যে প্রথমে কি কাজ আছে, ক্রিয়েট সকেট, দেন সকেট ক্রিয়েট করার পরে সকেট এই যে বাইন্ড কানেক্টিং টু সার্ভার, না কানেক্ট, তো সেটা তো ক্লায়েন্টের সঙ্গে, সকেটের সঙ্গে। হ্যাঁ, সার্ভারই তো করাচ্ছি। ক্রিয়েটের পর বাইন্ড করবে, ক্রিয়েট তারপরে বাইন্ড, তারপরে লিসনিং, তারপরে অ্যাকসেপ্ট, তাই তো? তাহলে প্রথমে ক্রিয়েট করবে। দেখো, ক্রিয়েট করতে গেলে সকেটের ফাংশনটা কি ছিল, সকেট, তার মধ্যে 3টে আর্গুমেন্ট ছিল। প্রথমটা ছিল কি ধরনের সার্ভারে করবে, 2 নম্বরটা কি ধরনের কানেকশন টাইপ, আর 3 নম্বরটা হচ্ছে লুপ ব্যাকআপ। মানে 0 মানে হচ্ছে অটো আইডি জেনারেট হবে, মানে অটোমেটিক্যালি পোর্ট নাম্বারটাকে ব্লক করবে। হয়েছে? হ্যালো, তাহলে সিমিলারলি এখানে ভালো করে দেখাও, যেটা সকেট এফ আইনেট মানে হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমে বা লিনাক্স অপারেটিং সিস্টেমে। সকেট স্ট্রিম মানে হচ্ছে টিসিপি আইপি কানেকশনের জন্য সক স্ট্রিম, আর 0টা হচ্ছে
অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম পোর্ট নাম্বারটাকে ডিসাইড করবে। হ্যালো, হ্যাঁ স্যার। মানে আইপি অ্যাড্রেসটাকে ডিসাইড করবে। হচ্ছে মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি লুপ ব্যাকআপ। লুপ ব্যাকআপ মানে আমার এই মেশিনের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটাকে সেট করবে। হলো, হুম। এইটাতে যদি এরর দেয় তাহলে কি হবে না, লেস দেন 0 অর্থাৎ -1 রিটার্ন করবে। আর -1 রিটার্ন করলে আমি কি করেছি না, এরর ফাংশনটাকে কল করেছি। এরর ফাংশনে কল করেছি দিয়ে কি পাস করেছি, মেসেজটা। আর এরর ফাংশনটা দেখো কি লেখা আছে, এরর ফাংশনে পি এররটা লেখা আছে, ঠিক আছে। দেন এক্সিট আছে, মেসেজটা দেখিয়ে এক্সিট করে বেরিয়ে আসবে। হলো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো এইখানটাতে যদি সকেটটা এরর না দেয় তাহলে কোথায় যাবে, এখানে B0 বলে একটা ফাংশন আছে। B0 ফাংশনটার কাজ হচ্ছে, যেরকম আমাদের ম্যালক ক্যালক মনে আছে, হ্যাঁ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে। এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করবে না, এটা বাইন্ড করার আগে ওই যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাকে, গার্বেজটাকে রিমুভ করবে। হ্যালো, হ্যাঁ এই B0 ফাংশনটা দিয়ে গার্বেজটাকে রিমুভ করবে। কি গার্বেজ, ভালো করে দেখো। B0 যে ভেরিয়েবলটা আছে এটার কাজ হচ্ছে ওই ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মতন। তার কাজ হচ্ছে দেখো, ক্যার পয়েন্টার, তার মানে অ্যাড্রেসে কনভার্ট করবে। কি ধরনের অ্যাড্রেসে না, ক্যারেক্টার অফ পয়েন্টারে। অ্যাম্পারস্যান্ড সার্ভার অ্যাডার। সার্ভার অ্যাডারটা কি ছিল ভালো করে দেখো। সার্ভার অ্যাডার হচ্ছে স্ট্রাক শক অ্যাডার ইন ডেটা টাইপের ভেরিয়েবল একটা সার্ভার অ্যাডার বলে। হলো, হ্যালো। তাহলে এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে পাস করাচ্ছে। তাহলে B0 ফাংশনের প্যারামিটারটা ভালো করে দেখো। প্রথমটা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেট করবে, আর দ্বিতীয়টা হচ্ছে সাইজটা কত সেটা বলতে হবে। তার মানে এই অ্যাড্রেসটাতে এই যে সাইজটা তুলে মেমোরিটা অ্যালোকেশন করবে, আর তার যে অ্যাড্রেসটাতে কি করবে না, ভ্যালুটা নাল অ্যাসাইন করবে। কি অ্যাসাইন করবে, নাল। তার মানে এই ভেরিয়েবলটাকে ক্রিয়েট করলো ডাইনামিকলি। এবার এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব। এবার মনে আছে এই সকেটের যে স্ট্রাকচারটা ছিল, মানে স্ট্রাক্ট সকেটার ইন বলে যে স্ট্রাকচারটা ছিল, তার মধ্যে কি কি ভেরিয়েবল ছিল, তার মধ্যে কি কি ভেরিয়েবল ছিল, আনসাইন শর্ট, সিন ফ্যামিলি, একটা ছিল সাইন ফ্যামিলি বলেছিল, আর একটা ছিল সিন অ্যাডারের মধ্যে একটা ডেটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার ছিল সাইন অ্যাডার বলে একটা স্ট্রাকচার ছিল, তার মধ্যে এস অ্যাডার মানে আইপি অ্যাড্রেসটা ছিল, আর একটা সাইন পোর্ট নাম্বার ছিল, তাই তো। আর সাইন 0 ছিল স্যার প্যাডিং এর জন্য। হ্যাঁ, প্যাডিং সাইন 0, তিনটে ছিল, চারটে ছিল। তার মধ্যে দেখো ফ্যামিলি অ্যাড্রেসের মধ্যে ঢুকিয়েছি এফ আইনেট, অর্থাৎ এফ আইনেটটা কি প্যারামিটার পাস করেছিলাম, এফ আইনেট কথার অর্থ হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের এনি ইন্টারনেট অ্যাড্রেস, অর্থাৎ যেটা সিস্টেম ডিফাইন করবে সেই অ্যাড্রেসটা এর মধ্যে স্টোর হবে। হয়েছে আইপি অ্যাড্রেসটা। হ্যালো, তারপরে সেই অ্যাড্রেসটার মধ্যে সাইন অ্যাডারের মধ্যে এনি ইন অ্যাডার এনি হয়েছে। তার মানে এইটা হচ্ছে আমার ইউনিক্স অপারেটিং সিস্টেমের লুপ ব্যাকআপের অ্যাড্রেসটা, আর এইটা হচ্ছে আমার সেই লুপ ব্যাকআপের মধ্যে যে আইপি অ্যাড্রেসটা তৈরি হয়েছে, আর এইটা হচ্ছে আমাদের পোর্ট নাম্বার, যে পোর্ট নাম্বারটা আমি পাঠিয়েছিলাম। হয়েছে, যে পোর্ট নাম্বারটা পাঠিয়েছিলাম সেই পোর্ট নাম্বারটাকে কিসে কনভার্ট করছে, H2NS টার ফাংশনটার কাজ কি, হোস্ট টু নেটওয়ার্ক অ্যাড্রেস শর্ট, হোস্ট টু নেটওয়ার্ক শর্ট, অর্থাৎ এই অ্যাড্রেসটাকে হোস্ট থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসে ট্রান্সলেট করছে, এবং শর্ট অ্যাড্রেস মানে হচ্ছে 32 বিট। আর H2NL এই ফাংশনটা হচ্ছে হোস্ট টু নেটওয়ার্ক লং,
লং মানে হচ্ছে 64 বিট। তাহলে সিমিলারলি আমরা যে পোর্ট নাম্বারটা দেব সেই পোর্ট নাম্বারটা কতর মধ্যে হতে হবে, যেহেতু হোস্ট টু নেটওয়ার্ক শর্ট আছে, শর্ট মানে 2 বাইট, অর্থাৎ 32,000-এর মধ্যে দিতে হবে, মনে থাকবে। তার হ্যাঁ জন্য স্যার। আমি এখানে 4 ডিজিটের পোর্ট নাম্বার ডিফাইন করেছিলাম, অর্থাৎ সেই পোর্ট নাম্বারটা, যে পোর্ট নাম্বারগুলো আমাদের বিভিন্ন পোর্টের জন্য, মানে বিভিন্ন প্রোটোকলের জন্য বিভিন্ন পোর্ট নাম্বার অলরেডি ডেডিকেটেড আছে, সেইগুলো বাদ দিয়ে তোমাকে পোর্ট নাম্বার ডিফাইন করতে হবে। যেরকম দেখবে জাভা রান করালে 8080 পোর্ট পায়, বুঝতে পেরেছে? তাহলে এইরকম কিছু কিছু সার্ভার আছে যে সার্ভারগুলো অলরেডি তার পোর্ট নাম্বারগুলো ডিসাইডেড, ক্লিয়ার? সেই পোর্ট নাম্বারগুলো ছাড়া তোমাকে পোর্ট নাম্বার ডিফাইন করতে হবে, বুঝতে পেরেছি? যেরকম আমাদের এসএমটিপি প্রোটোকল, এইচটিটিপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকল, প্রত্যেকটা প্রোটোকলের জন্য আলাদা আলাদা পোর্ট নাম্বার, সেটা ডিফল্ট সেট আছে, সেইগুলো বাদ দিয়ে তুমি পোর্ট নাম্বার ডিসাইড করবে। তা সিমিলারলি আমি 4 ডিজিটের একটা পোর্ট নাম্বার দিয়েছি, সেই পোর্ট নাম্বারটা যদি ফ্রি থাকে তাহলে সেই পোর্ট নাম্বারটাকে অ্যাক্সেস করবে, ক্লিয়ার? এবার দেখো তাহলে এই প্রপার্টিগুলোর মধ্যে কি ঢুকে গেল না, সার্ভার অ্যাডারের মধ্যে এই ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালু স্টোর হয়ে গেছে। এবার এই স্ট্রাকচারটা রেডি হয়েছে, এবার এই স্ট্রাকচারটাকে কি করব, বাইন্ড করব, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে কি করবে, এরপরে বাইন্ড করব। তাহলে বাইন্ড করতে গেলে আমাকে কি করতে হবে, বাইন্ড ফাংশন। বাইন্ড ফাংশনের কটা প্যারামিটার ছিল? 3টে। বাইন্ড 3টে, কি কি? ওই তো ফার্স্টেরটা এফডি, হুম প্রিন্ট এফডি, তারপরটা স্ট্রাক্ট সকেটের পয়েন্টারটা, অ্যাড্রেসটা, ওই তারপরে তো সক সাইজটা। অ্যাড্রেসটা, তারপরে সাইজটা। তাহলে প্রথমে এখানে দেখো বাইন্ড ফাংশনটাতে কল করছি সক এফডি। সক এফডি মানে হচ্ছে, সক এফডি মানে হচ্ছে যে সকেটটা ক্রিয়েট হয়েছিল, এই যে সকেটটা ক্রিয়েট করেছিলাম এইখানে, এই যে সকেটটা ক্রিয়েট হয়েছিল, ক্রিয়েট সকেট বলে করেছিলাম তো, ওটাই চলে গেল আবার। সকেটটা ক্রিয়েট করলাম, এই যে এখানে সকেট, ধর এই যে এখানে সকেটটা ক্রিয়েট করেছিলাম, সেই সকেটটার অ্যাড্রেসটা হচ্ছে সক এফডি। তাহলে সেই অ্যাড্রেসটা এখানে পাস করাচ্ছি বাইন্ডে। প্রথমটা সক এফডি মানে সকেট ফ্যামিলি অ্যাড্রেসটা, সকেট ফ্যামিলি অ্যাড্রেসটা, তারপরে যে এই যে স্ট্রাকচারটা বানালাম তার মধ্যে কি কি দিয়েছি, ফ্যামিলি অ্যাড্রেসটা দিয়েছি, কোন ধরনের সার্ভার হয়েছে, তার পোর্ট নাম্বারটা হয়েছে, তাহলে আইপি অ্যাড্রেসটা, সার্ভার অ্যাড্রেসটার পোর্ট নাম্বারটা গেল। হ্যালো, দিয়ে সেইটা পাস করিয়েছি, আর তারপরে এই যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারটার লেন্থ পাস করিয়েছি, হলো ক্লিয়ার? স্যার পোর্ট নাম্বার ইকুয়াল টু ATOI টা কি স্যার? কোনটা? পোর্ট নাম্বার ইকুয়াল টু ATOI ARG1। ATOI এর ফাংশনটার কাজ কি ছিল? হ্যালো, ওই তো স্ট্রিং টু ইন্টিজার কনভার্সন। হ্যাঁ, স্ট্রিং টু সেদিনকে ইন্টিজার দেখালাম যে তুই একটাও প্রোগ্রাম করিসনি, সেদিনকে কোনটা সি স্যার? তে প্রোগ্রামটা দেখালাম না, যেটা স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করছে। কমান্ড লাইন আর্গুমেন্টে পাস করিয়ে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করলাম, ATOI। প্র্যাকটিস করা হয়নি স্যার, মনে নেই। আরে যাই হোক, দেখ বাপ, তার নাহলে কিচ্ছু শিখবি না, তখন কি হবে? আমার খারাপ লাগছে, তোরা শিখবি না আর আমার খারাপ লাগছে। পড়েছি স্যার আমি। আচ্ছা ঠিক আছে, দেখো বাইন্ড ফাংশনের মধ্যে প্যারামিটারে কি ছিল, দেখো এখানে বাইন্ড ফাংশনটার মধ্যে প্যারামিটার কি ছিল, প্রথমে হচ্ছে ফ্যামিলি অ্যাড্রেস, তারপরে স্ট্রাক্ট সক অ্যাডারের অ্যাড্রেসটা, আর তারপরে তার লেন্থটা হয়েছে। তাহলে সিমিলারলি আমরা এখানে কি করলাম, বাইন্ড করেছি, বাইন্ড করার সময় কি পাস করিয়েছি, প্রথমে ফ্যামিলি অ্যাড্রেসটা মানে সকেটটা,
তারপরে এর অ্যাড্রেসটা, তারপরে তার সাইজটা হলো, হুম হয়েছে। এবার হ্যাঁ। এইটা যদি লেস দেন 0 হয়, তার মানে কি না এই সকেটটা বা এই সার্ভার পোর্ট নাম্বারটা সাপোর্ট করেনি। ক্লিয়ার? তখন মেসেজটা দেখাবে এরর বাইন্ডিং। এখনই একটা মেসেজ দেখিয়েছিলাম, দেখো এরর বাইন্ডিং বলেছিল, তার মানে ওই পোর্ট নাম্বারটা অলরেডি অকুপাই করেছিল। তারপরে এখানে দিয়েছিলাম, এখানে দেখো দিয়েছে যে এরর অন বাইন্ডিং, অ্যাড্রেস অলরেডি ইন ইউজড। দেখেছো মেসেজটা? হ্যাঁ। দেখেছিলি? তাহলে এইখানে অলরেডি সেই পোর্টটা বাইন্ড ছিল বলে তাই জন্য বাইন্ড করতে পারছিল না। ক্লিয়ার? হ্যাঁ। বোঝাতে পেরেছি? স্যার। আচ্ছা, নেক্সট কি আছে, যদি এটা স্যাটিসফাই করে তাহলে প্রিন্ট মেসেজ দেবে কি না সার্ভার ইজ লিসেনিং। দেখো এখানে যদি রান করে তাহলে কি দেখিয়েছে না সার্ভার ইজ লিসেনিং। দেখেছো? হয়েছে। এবার সার্ভার এখন কি করছে না লিসনিং এর জন্য অপেক্ষা করছে। এবার মেসেজটা দিয়েছে, দিয়ে দেখো লিসনিং ইকুয়াল টু সকেট কত দিয়েছি 5 5 5 দিয়েছি, মানে কি 5 সেকেন্ড অবধি ওয়েট করবে। ঘট, তো সেকেন্ড আর্গুমেন্ট লেখা তো আছে স্যার। কি বলবো তোকে আমি, 5খানা ক্লায়েন্টকে কিউতে রাখতে পারে, লিসনিং করে 5 জন অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এখানে 5 জন এট এ টাইম কমিউনিকেট করতে পারবে। বুঝতে পেরেছি? হ্যাঁ তার স্যার। মানে লিসনিং মানে হচ্ছে 5 জন কিউতে থাকতে পারবে। হলো। নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছে, ও দাঁড়িয়ে আছে, দেখেছো তো সার্ভারটা দাঁড়িয়ে আছে এখন। এবার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে। ক্লায়েন্টকে যখনই কানেক্ট করব তখন সে কি করবে না ক্লায়েন্টের অ্যাড্রেসটা প্রথমে এখানে সাইজটা তুলছে, ক্লায়েন্টটাকে তুলছে, তোলার পরে এইটা কার অ্যাড্রেস না ক্লায়েন্ট অ্যাডার। ক্লায়েন্ট অ্যাডার বলে একটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, দেখো ক্লায়েন্ট অ্যাডার বলে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, দেখেছো? হ্যাঁ এই ভেরিয়েবলটা সাইজটা তুলেছি কারণ অ্যাকসেপ্ট যখন করবে তখন এর সাইজটা দরকার হয়েছে, তাই জন্য এই সাইজটা তুলেছি, দিয়ে ক্লায়েন্ট বলে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। ক্লিয়ার? এবার এখানে একটা ইনফিনিটিভ লুপ আছে। এই ইনফিনিটিভ লুপ মানে হচ্ছে সার্ভারটা সবসময় অন থাকবে। এবার দেখো নিউ সকেট এফডি ইকুয়াল টু অ্যাকসেপ্ট, অর্থাৎ এখন যখন আমি ক্লায়েন্টটাকে রান করাবো তখন ক্লায়েন্টটাকে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার সময় কি কি দরকার না সকেট এফডি, সার্ভারের অ্যাড্রেসটা, দেন সকেট অ্যাড্রেস অফ ক্লায়েন্ট, অর্থাৎ যে ক্লায়েন্টটা রিকোয়েস্ট করেছে তার অ্যাড্রেসটা হলো, আর ক্লায়েন্টের সাইজটা, এখানে ক্লায়েন্টের সাইজটা তুলেছে, সেই ক্লায়েন্টের সাইজটা হলো। ক্লিয়ার? যদি এইটা অ্যাকসেপ্ট না হয় তাহলে কি দেবে না সকেটটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে মেসেজ দেবে এরর অন অ্যাকসেপ্ট, আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে পিআইডি ইকুয়াল টু ফর্ক। ফর্ক মানে এখানে অ্যাকচুয়ালি আমরা জাভাতে থ্রেড করেছিলাম, মনে আছে? হ্যালো, থ্রেড থ্রেড অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমি প্রথমে দেখাতে চাইনি, যেহেতু অন করে ফেলেছিলাম এটা দেখিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে মাল্টিপল ক্লায়েন্টের একসঙ্গে লিসেনিং কিউ আছে 5 জন, তার মানে 5 জনকে কি করবে স্প্লিট করবে, মানে তাদের মধ্যে সিকোয়েন্স তৈরি হবে। হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। তাদের মধ্যে সিকোয়েন্স মানে 5টা ক্লায়েন্ট একসঙ্গে যখন কমিউনিকেট করবে তখন 1 নম্বর যে কিউতে থাকবে যতক্ষণ তাকে না বের করছি তখন নেক্সট যে কিউতে আছে তাকে অ্যাকসেপ্ট করবে না। বোঝাতে পেরেছি? ফর এক্সাম্পল দেখো এখান থেকে বুঝতে পারবে। এখন এখানে সার্ভারটা দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ এবার দেখো আমি এখানে আরো দুটো ক্লায়েন্ট অন করছি। এটা একটা ক্লায়েন্ট করছি আর এইটা একটা ক্লায়েন্ট করছি।
এই ক্লায়েন্টেও রান করাচ্ছি, এখানে দুটো ক্লায়েন্ট আছে দেখেছ, দুটো ক্লায়েন্ট করছি। দেখো এখানে পোর্ট নাম্বারটা দিয়েছি, স্যার 6 হবে তো 5 চুজ করেছেন? 5 দিয়েছিলাম। এই পোর্টটা, এই সার্ভারটা তো রান করছে, আর এই সার্ভারটা তো রান করছে, ও হ্যাঁ স্যার, এই এই সার্ভারই করছে। সার্ভারটা তো রান করছে পোর্টটা। হলো? হ্যাঁ হ্যাঁ। এ কিন্তু এখন কিউতে ঢুকে গেল, এ ফার্স্ট কিউতে ঢুকে গেছে। হ্যাঁ আর এইটাকেও রান করছি দেখ। এও ঢুকেছে। আমি এখানে একটা মেসেজ দিলাম, তারপর দেখো এখানে, এখানে আমি একটা হাই ক্লায়েন্ট 2 বলে একটা মেসেজ দিলাম, দেখেছ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখেছ? তাহলে এ ফার্স্ট কি করেছে, মেসেজ পাস করিয়েছে, দাঁড়িয়ে আছে। আর এখানে লিখলাম হাই ক্লায়েন্ট 1, এখানে দিয়েছে, এখানে হয়েছে, দিয়েছে, দুটো মেসেজ দিয়েছে দুজনকে, হয়েছে। এবার দেখো এই যে ক্লায়েন্টটা এখানে দাঁড়িয়ে আছে, দেখেছো তো ক্লায়েন্টটা, এই সরি সার্ভারটা এখানে দাঁড়িয়ে আছে, দেখেছো তো? সার্ভারের কাছে দেখো দুটো মেসেজ এসছে, একটা হাই ক্লায়েন্ট 1 এ ক্লায়েন্ট 2, আর একটা এসছে হাই ক্লায়েন্ট 1, দেখেছো? এবার এখানটাতে লিখছে হ্যালো C1। এই C1টা কিন্তু অ্যাকচুয়ালি C1 এর কাছে যাচ্ছে না, হয়েছে? হয়েছে? এবার দেখো এই হয়তো আই এম সি সি আই এম সি 1, একে আটকে রেখে দিয়েছি, দেখেছো তো? একে কিন্তু মেসেজটা দেয়নি, কেন দেয়নি বলো তো? না, কিউতে একে ফার্স্টে ঢুকিয়েছিলাম, হয়েছে? হ্যালো, এবার আমি এখানে লিখছি আই এম C2, তাহলে একে মেসেজটা দিল, দেখেছো? আচ্ছা একে মেসেজটা দিয়েছি, দেখেছো? হ্যালো, বুঝতে পেরেছি। এবার এ কিছু টাইপ করছে, এ কিছু টাইপ করছে, হাই ইউ আর ফ্রি, এ আটকে আছে, দেখেছো তো? কেন না, এ যতক্ষণ এ যে কিউতে ছিল, নেক্সট টার্ন এর ছিল, নেক্সট টার্ন এর ছিল, এখানে লিখছে হ্যালো, নেক্সট টার্ন একে মেসেজটা দিয়েছে হ্যালো, দেখেছো? ক্লিয়ার? তার মানে এইটাকে বলছে সিকোয়েন্সিয়াল থ্রেড, মানে সিঙ্ক্রোনাইজেশন থ্রেড। যে যেরকম কিউতে অর্ডারে তাকে দেবে সেই রকম রিকোয়েস্ট রেসপন্স সে দেবে, বুঝতে পেরেছি? এখন দেখো এই মেসেজটা পেয়েছে, এইভাবে চলতে থাকছে, ক্লিয়ার? এখন যদি এ কিছু হ্যালো লিখে তাহলে সেকেন্ড জন মেসেজটা পাবে, হলো? বুঝতে পেরেছি? আর এ কিছু টাইপ করবে, এবার এখানে দাঁড়িয়ে আছে, মেসেজ এসছে, দেখেছো তো? 2 এর কাছে, 2 এর কাছে 2 এর মেসেজটা এসছে, এবার হলো এই যে হাই ইউ আর ফ্রি, এইভাবে এটা সিঙ্ক্রোনাইজেশন আছে, ঠিক আছে? বাট আমি যতটুকু আজকে বোঝাতে চাইছি, এই মেসেজিংটা বাদ বাকি যে কানেকশন আর অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে সেটা ভালো করে বোঝো। ওটা বুঝলে সব প্রোগ্রাম করতে পারবে, ওটা না বুঝলে কোনো প্রোগ্রাম, মানে এতটা পর্যন্ত তোমাকে প্রথমে বুঝতে হবে, ঠিক আছে?
এতটা পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা। এইটা বুঝেছ? হ্যাঁ প্রথমে আচ্ছা স্যার, হুম আমি বলছি ক্লায়েন্টের যে কোডটা ওটা তো আলাদা করে লেখা আছে। হ্যাঁ এই তো, সেটা তো দেখাইনি এখন। হ্যাঁ, ক্লায়েন্টে কি কি কাজ আছে? সকেট ক্রিয়েট ক্লায়েন্টের কাজ কি আছে? সকেট ক্রিয়েট করা সফটওয়্যার আর ক্রিয়েট অ্যাকসেপ্ট করা আর করা। হচ্ছে অ্যাকসেপ্ট করা। হ্যাঁ সেই দুটো লাইন লেখা থাকবে সকেট ক্রিয়েট করতে গেলে। ভালো করে দেখো, এইটা ক্লায়েন্টের প্রোগ্রামটা। দেখো এখানে প্রথমে হচ্ছে এখানে কি করেছে, কটা আর্গুমেন্ট পাস করাতে হবে এখানে রান করানোর সময়? তিনটে আর্গুমেন্ট কি কি পাস করেছিলাম দেখো। স্ক্রিনটা আটকে গেছে স্যার পিডিএফ এ। আটকে গেছে? হ্যাঁ আমার আটকে গেছে, বাকিদের বলতে পারছি না। তোরা দেখতে পাচ্ছিস? আটকেই আছে স্যার স্ক্রিন। পিডিএফ এ আটকে আছে। হ্যাঁ এবার এসছে। চেঞ্জ হয়েছে। সৌভিক কোথায় গেল? তো ফোন তুললো না, ফোন করলাম। আচ্ছা এবার দেখেছিস হ্যাঁ যখন ক্লায়েন্ট রান করেছিলাম কটা প্যারামিটার পাস করেছিলাম? তিনটে, কি কি? একটা ওই এফ তো নেট, একটা অ্যাড্রেস, বিল্ডার। প্রথমে বিল্ডারটা, হ্যাঁ তারপরে দিয়েছিলাম আইপি অ্যাড্রেসটা, হ্যাঁ লোকাল হোস্ট দিয়ে কি করছে আইপি অ্যাড্রেসটা, আর তারপরে দিয়েছিলাম পোর্ট নাম্বারটা। পোর্ট নাম্বারটা। হ্যাঁ তিনটে পাস করিয়েছি, হ্যাঁ হয়েছে? তাহলে এখানেও দেখো ফাংশনটাতে কি আছে, আর্গুমেন্ট লেস দ্যান 3 যদি হয় তাহলে এরর দেবে। হলো? হ্যাঁ হ্যালো? হ্যাঁ স্যার। আর্গুমেন্ট লেস দ্যান 3 হলে এরর দেবে। হ্যাঁ তাহলে আমার এখানে তিনটে আর্গুমেন্ট আছে, এরর দেয়নি তাই জন্য। এবার দেখো এ টি ও আই, এখনই ও জিজ্ঞাসা করছিল স্ট্রিং টু ইন্টিজারে কনভার্ট করা। হ্যাঁ তাহলে আর্গুমেন্ট 2 মানে কোনটা? ERGV 2 মানে কোনটা ছিল? আইপি অ্যাড্রেসটা। পোর্ট নাম্বারটা এইটা। না তো পোর্ট নাম্বার তো 3 নম্বর এটা তো স্যার। 0, এটা আচ্ছা 0 1, 1 2। হ্যাঁ এটা ঠিক ঠিক 2। ঠিক ঠিক। তাহলে এটা 2 নম্বর। তাহলে 2 নম্বরটা কি হলো? পোর্ট নাম্বার। হ্যাঁ 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 পোর্ট তাহলে নাম্বার। পোর্ট নাম্বারটাকে কনভার্ট করলো ইন্টিজারে। পোর্ট নাম্বারটাকে ইন্টিজারে কনভার্ট করলো। কনভার্ট করার পরে সকেট ক্রিয়েট করছে। সকেট ক্রিয়েট করার সময় তিনটে প্যারামিটার, সেই একইভাবে সার্ভারে যেভাবে ক্রিয়েট করেছি ক্লায়েন্টেও সেভাবে ক্রিয়েট হবে। এ ফাইনেট, সক স্ট্রিম আর 0 দিলে সকেটটা ক্রিয়েট হবে। যদি সকেটটা ক্রিয়েট হয় তাহলে কি হবে? সকেট এফডি লেস দ্যান 0, তার মানে যদি না ক্রিয়েট হয় তাহলে এই মেসেজটা দেখাবে, আর যদি ক্রিয়েট হয় তাহলে মেসেজটা দেখাবে না, তাই তো? হ্যাঁ এবার দেখো একটা ফাংশন আছে গেট হোস্ট নেম, গেট বাই হোস্ট নেম আছে। গেট হোস্ট বাই নেম দিয়ে কি দিয়েছি এখানে? আর্গুমেন্ট ERGV1। হোস্ট নেমটা কি ছিল? হোস্ট নেমটা কি ছিল? লোকাল হোস্ট। তাহলে স্যার ভয়েস চলে গেল। হ্যালো হ্যালো। এবার শুনতে পাচ্ছিস? না না স্যার তো শুনতে পাচ্ছি না, আমি তো শুনতে পাচ্ছি। ভয়েস চলে গেছে। স্যার শুনতে পাচ্ছে আমাদের? লোকাল হোস্টটা তুলি। হ্যালো স্যার এখনো কিছু হ্যালো শোনা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ তোরা শুনতে পাচ্ছিস? এবার এবার হ্যাঁ এবার ঠিক আছে। আমি তো শুনতে পাচ্ছি তোদের কথা প্রথম থেকে।
আচ্ছা, তাহলে কটা আর্গুমেন্ট পাস করেছি এখানে? তিনটে আর্গুমেন্ট। তিনটে আর্গুমেন্টের মধ্যে এটা কি? লোকাল হোস্ট। লোকাল হোস্ট। IP address টা, তাহলে হ্যাঁ। এখানে দেখো ফাংশনটা ইউজ করেছিলাম। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ শুনছি স্যার। হয়েছে? তাহলে হ্যাঁ। লোক গেট হোস্ট নেম বাই নেম দি ARG1, তাহলে ARG1 এর লোকাল হোস্টটা উঠেছে, হ্যাঁ হয়েছে? হুম, সার্ভারটা উঠলো। যদি হ্যাঁ। এটা নাল ইকুয়াল টু নাল হয়, আর যদি আমি সার্ভারটা না দিয়ে যদি রান করাতাম তাহলে কি বলতো? নো সার্চ হোস্ট। যেমন দেখো ভালো করে, আমি যদি এই রকম করে একটা রান করাই, যদি এইরকম দিই, হচ্ছে? তাহলে কি মেসেজ দিয়েছে? নো সার্চ ওইটা ফাইল। না না, এটা তো আলাদা ওর তো দিয়েছে, এটা ডাইরেক্ট, ভুল হয়েছে। এটা কি লিখেছি? নাম কি ছিল এটা? টিসিপি ক্লায়েন্ট। টিসিপি, ও আচ্ছা, এটা ডেস্কটপে লিখেছি। ওটা প্রোগ্রামে ছিল, ডেস্কটপে প্রোগ্রামে, ডেস্কটপ টিসিপি আই প্রোগ্রাম। TCP/IP প্রোগ্রাম। কি বলছে? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার শুনতে হ্যালো পাচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার, কথা প্রচুর কেটে যাচ্ছে স্যার, মাঝে মাঝে আসছেই না। এখন তো ব্ল্যাঙ্ক। এখন ব্ল্যাঙ্ক স্যার। কি মেসেজ দিয়েছে? কি স্যার মেসেজ কোনো দিয়েছে? কি বলছিস? এখন এসছে স্যার। কি মেসেজ দিয়েছে? এই তো post name post। টিসিপি হোস্ট নেম, তাহলে হোস্ট নেমটা দিতে বলছে। হুম, হ্যালো, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, নেক্সট তারপরে এখানে কি দিয়েছে? স্যার প্রচুর ভয়েস ব্রেক করছে। স্যার ভয়েস ব্রেক করছে অনেক। হ্যালো, হুম, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যালো, এবার, হ্যাঁ স্যার হ্যাঁ এবার। স্যার শুনতে পাচ্ছি। হয়েছে এটা? হ্যাঁ, তারপরে কি দিয়েছে? যদি এটা দিই, দেন এখানে দেখো B0, যেটা বাইন্ড জিরো, মানে বিটটাকে ডাইনামিক মেমরি তৈরি করা, হয়েছে? হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার সার্ভারের সঙ্গে কি করবে? ক্লায়েন্ট করবে, সার্ভারের সঙ্গে কি করবে? কমিউনিকেট করবে তো। হ্যাঁ। তাহলে সার্ভারকে কি করবে? মেসেজটা পাঠাতে হবে তো। হুম। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এবার সার্ভারের সঙ্গে কি করবে? যে মেসেজটা পাস করাবে, সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যে মেমোরিটা আছে, সেই মেমোরিটাকে দুজনে শেয়ার করবে, মানে বাফারটাকে। তার জন্য আচ্ছা। এখানে দেখো বি কপি, মানে বাফার দিয়ে কি করছে? সার্ভারের অ্যাড্রেসটা অ্যাটাচ, সার্ভারের অ্যাড্রেসটা সাইন অ্যাটাচ, সার্ভার অ্যাড্রেসটা লেন। অর্থাৎ ওটা যেখানে লিখেছিলাম মনে আছে, সার্ভার অ্যাড্রেস ইকুয়াল টু ফ্যামিলি অ্যাড্রেস, তারপরে হুম, ফাইনে, তারপরে এটা ছিল তো। তাহলে হুম, এখানে হুম। তো আমি পোর্ট নাম্বারটা এটা দেবো না, এটা আমি এখান থেকে পোর্ট নাম্বারটাকে কি করব? কানেক্ট করব। তার জন্য কি নিয়েছি? ফাইনেটটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে আমরা সেম নেটওয়ার্কে আছি সেটা শুরু করেছে, আর বাকি যে পোর্ট দুটো মানে আইপি অ্যাড্রেসটার পোর্ট নাম্বারটা, সেটা এখান থেকে কানেক্ট করেছে। হলো?
হ্যাঁ বি কপির মধ্যে দিয়ে, মানে ওই সার্ভার অ্যাড্রেসের মধ্যে কপি করেছে। কপি করার পরে এখানে কি করেছে, কানেক্ট করার সময় তিনটে প্যারামিটার ছিল। প্রথম প্যারামিটার ছিল সকেট অ্যাড্রেসটা, ফ্যামিলি অ্যাড্রেসটা। পরেরটা ছিল অ্যাড্রেসটা, সার্ভার অ্যাডারের অ্যাড্রেসটা, আর তারপরে হচ্ছে লেন্থটা। এইটা যখনই কানেক্ট হবে, যদি পোর্ট নাম্বারটা মিসম্যাচ হয়, তাহলে কি করে এরর দেবে, আর যদি পোর্ট নাম্বারটা যদি ম্যাচ করে, লোকাল হোস্টটা যদি ম্যাচ করে, তাহলে কানেক্ট হবে। এবার হচ্ছে রিড রাইট অপারেশন। এইখানে কি করা আছে না, রিড রাইট অপারেশন করা আছে। বুঝতে পেরেছি কথাটা? বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এবার এইখানটাতে বাফার রিডার বাফার রাইটারের ফাংশনটা আছে, আর এই পার্টটা পরের দিন বোঝাবো। বাট এই যে কানেক্ট আর অ্যাকসেপ্টের পার্টটা বুঝেছিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে যদি বুঝে থাকিস, তাহলে আমি এই ফাইলটা পাঠাচ্ছি, তোরা শুধু করবি। আমি এই প্রোগ্রামটা পাঠাচ্ছি না, আমি অন্য আরেকটা ছোট প্রোগ্রাম পাঠাচ্ছি। সেই প্রোগ্রামটাতে তোরা শুধু করবি যে সার্ভার শুধু কানেক্ট হয়েছে, যে আমি একটা মেসেজ পাঠাবো, মানে ক্লায়েন্টের সঙ্গে সার্ভারের কানেকশন হয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে, মেসেজ তৈরি হবে একটা, আর ক্লায়েন্ট একটা কিছু মেসেজ দেবে, সার্ভারের কাছে যাবে, এইটুকু। বুঝতে পারিনি? বুঝেছিস? তাহলে পরেরটা বুঝতে পারবি। এইটা আমি প্রথমেই বড় প্রোগ্রামটা খুলে দিয়েছি বলে আর সেটাকে বন্ধ করিনি। বুঝতে পেরেছিস? ঠিক আছে স্যার। আচ্ছা, ভালো করে দেখো, এখানে স্ট্রাকচার গুলো ভালো করে দেখবে, হেডার ফাইল গুলো। প্রথমে এখানে একটা আছে, দেখো, এখানে দেখো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ রে বশির বল। আচ্ছা তাহলে ঠিক আছে। স্যার এটা ক্লায়েন্ট আছে। স্যার কিছু শুনতে দিস পাচ্ছি ডট না। সকেট আর নেট ইন্টারনেট ডট ইন ডট এইচ, দেখেছো তো? এই মানে হেডার ফাইল, কারণ এই হেডার ফাইল গুলোর মধ্যে এই হোস্ট টু নেটওয়ার্ক সকেটের এই স্ট্রাকচার গুলো তাদের মধ্যে আছে। এই যে সকেটের মধ্যে, এই সকেটের মধ্যে এই প্রপার্টি গুলো আছে। বুঝতে পেরেছি? স্যার অর্ধেক শুনিনি স্যার, ব্ল্যাঙ্ক ছিল। হ্যালো হ্যালো স্যার। হ্যালো স্যার আপনার ক্লজ ব্ল্যাঙ্ক হ্যালো ছিল স্যার। স্যার আজকে ইন্টারনেটের হ্যালো প্রচুর সমস্যা। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ 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 স্যার। স্যার, হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি স্যার। ক্লজ আমি ব্ল্যাঙ্ক বলছি ছিল। হেডার ফাইল, এই হেডার ফাইল গুলোর মধ্যে কি আছে এটাও আর শুধু আর রান করেছে, মানে কানেক্ট হয়েছে, আর ক্লায়েন্টটা কানেক্ট হয়েছে, মেসেজ দেখাবে। এই পোর্শন পর্যন্ত করবি। ঠিক আছে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আর স্যার ও ডোম আর্কিটেকচারটাও পাঠিয়ে দেবেন স্যার। ডোম আর্কিটেকচারটা, হ্যাঁ ডোম পাঠাতে দেবেন স্যার। আর্কিটেকচার তোদের বইটা তো 54 এর বই, 54 এর 3 নম্বর শ্লোক। পাঠিয়ে দেবো, এ বইটা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবেন। হ্যাঁ স্যার। ठीक है, तुम एनी डेस्क ऑन किया? हाँ सर, एनी डेस्क ऑन किया? अभी करोगे सर? एनी डेस्क ऑन करके फोन करो। আচ্ছা ঠিক আছে। ওই বাসির, তোরা হ্যাঁ তাকে স্যার। হেল্প করতে পারছিস না একটু? স্যার আমি করেছিলাম স্যার, ওর তো ভিজুয়াল বেসিকে প্রবলেম হয়েছিল, ওটা করে দিয়েছি। আর স্যার এটা হচ্ছে না, আমি চেষ্টা করলাম স্যার, পারলাম না। ও, করেছিলি? হ্যাঁ 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 ভিজুয়াল বেসিক তো ঠিক করে দিয়েছি,
এইটাই, এটা হচ্ছে না। ওটা লাস্টে গিয়ে দেখে দিচ্ছে নো ভার্চুয়াল ডিস্ক ফাউন্ড, অথচ কানেক্ট দেখাচ্ছে সেন্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হোক আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার।